ডানকুনি টোল প্লাজায় ব্লাড ব্যাংকের গাড়িকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। দুপক্ষের মধ্যে নিয়ে বচসা হয়, শেষ পর্যন্ত টোল ট্যাক্সও নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই পুরো বিষয়ে জানালেন হাসপাতাল সুপার। আর এই নিয়েই কথা বলবো সরাসরি এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, ঠিক কি হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ কি? দেখো, যেটা সাধারণভাবে নিয়ম, যখন এরকম কোনো সরকারি হাসপাতালের গাড়ি বা বিশেষ করে ব্লাড ব্যাংকের গাড়ি যায় কোনো টোল প্লাজা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো টোল চার্জ করা হয় না বা নেওয়া হয় না। সাধারণভাবে এটাই নিয়ম। কিন্তু যেটা দেখা যাচ্ছে, গতকালই কলকাতা মেডিকেল কলেজের একটি ব্লাড ব্যাংকের গাড়ি ডানকুনি টোল প্লাজা দিয়ে ক্রস করছিল এবং সেখানে তাদের গাড়ি আটকানো হয় এবং টোল ট্যাক্সও চাওয়া হয় এবং তারপরেই দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বচসাও হয় বলে অভিযোগ। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই টোল ট্যাক্স কিন্তু দিতে হয়েছে এই মেডিকেল কলেজের গাড়িকে, এবং এটা নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল। বিশেষ করে দু একটা জায়গাতে এরকম টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল। এরপরেই কলকাতা মেডিকেল কলেজের সুপার তিনি জানিয়েছেন বিষয়টি তার গোচরে এসছে এবং তিনি পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই দিকটাও নিশ্চিত করবেন। শিলাদিত্য। অর্কদীপ্ত, এই যে সাধারণভাবে এই পদ্ধতি অনুসরণ করা হয় বা নিয়মের মধ্যে কার্যত পড়ে গেছে, এই বিষয়টা কি জানা ছিল না? তাহলে টোল ট্যাক্স কর্তৃপক্ষের কোনো উত্তর কি পাওয়া গিয়েছে? দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এমএসসিপির সাথে কথা বলি। তিনি বলেন যে হয়তো যারা ওখানে ছিলেন সেই টোল ট্যাক্সে বা টোল প্লাজাতে যারা ছিলেন, তারা হয় ওখানে নতুন ছিলেন বা তারাও এই নিয়মটা সম্পর্কে অবগত নন। পুরো বিষয়টি কি, কেন এটা হলো, সেটাও কিন্তু তিনি খোঁজ নেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে কেন এই বিষয়টা হলো। এবং এর আগেও একাধবার এই ধরনের ঘটনা হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে যাতে এই ঘটনা রিপিটেডলি না হয় সেটা যেমন নিশ্চিত করবেন এবং কেন তারা এরকম টোল ট্যাক্সটা নিয়ে সেই বিষয়টাও জানার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।